হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে কিন্ডারগার্টেন ভার্সেস মন্তেসরি পদ্ধতি। ঠিক আছে, এই দুই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কি তাত্ত্বিক ভিত্তি ও প্রবর্তকের দিক থেকে। তাহলে কি কিন্ডারগার্টেন যে রয়েছে, কিন্ডারগার্টেন প্রবর্তককে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রোয়েবেল, অর্থাৎ কি জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রোয়েবেল হচ্ছে এর প্রবর্তক। কিসের প্রবর্তক? কিন্ডারগার্টেনের কিন্তু প্রবর্তক। এবং এখানে কি মন্তেসরি যে পদ্ধতি রয়েছে এর প্রবর্তক হচ্ছে কি ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ মারিয়া মন্তেসরি। ঠিক আছে, আর এখানে দেখো কি বলেছে, কিন্ডারগার্টেন শব্দের অর্থ হলো শিশুদের বাগান। কি বলেছে? এর অর্থ হচ্ছে শিশুদের বাগান। ফ্রোয়েবেল মনে করতেন শিশুরা হলো বাগানের চারা গাছ। তাহলে ফ্রোয়েবেল কি মনে করতেন? শিশুরা হলো বাগানের চারা গাছ। আর শিক্ষক হলেন মালি, যিনি সযত্নে তাদের পরিচর্যা করবেন। অর্থাৎ শিক্ষককে কিন্তু এখানে খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে কি বলেছেন ফ্রেডরিক ফ্রোয়েবেল বলেছেন যে শিক্ষক হচ্ছে মালি এবং শিক্ষার্থীরা যে রয়েছে তারা কিন্তু কি বাগানের চারা গাছকে কিন্তু মালিরাই কিন্তু দেখাশোনা করে। ঠিক সেরকম শিক্ষার্থীদের কিন্তু কি করবে, শিক্ষক কি করবে, যত্ন সহকারে পরিচর্যা করবেন। এবং তারপরে মন্তেসরিতে কি বলেছে, কার মতে ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ মারিয়া মন্তেসরির মতে প্রতিটি শিশু স্বকীয় এবং কি জ্ঞান জন্মগতভাবে কিন্তু তাদের মধ্যে কি শেখার স্পৃহা থাকে। অর্থাৎ প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু শেখার ক্ষমতা থাকে জন্মগতভাবে, সেটা কিন্তু সময় মতো শুধু চিনে নিতে হয়। উপযুক্ত পরিবেশ পেলে তারা কিন্তু নিজেরাই নিজেদের বিকাশ ঘটাতে পারে। একটি শিশু যদি উপযুক্ত পরিবেশ পায় শেখার ক্ষেত্রে, তাহলে কিন্তু তারা কি করে, নিজেরাই কিন্তু কি করে, নিজেদের বিকাশ ঘটাতে পারে। এটা কিন্তু কে বলেছেন? মন্তেসরি কিন্তু বলেছেন। তাহলে কি দুজনের ভাবনার মধ্যে কিন্তু একটি নতুনত্ব রয়েছে, আলাদা কিন্তু একটি বিষয় রয়েছে। তারপরে কি শিক্ষকের ভূমিকা এবং শেখার মাধ্যম কি ছিল, চলো দেখে নিই। এখানে কিন্তু কিন্ডারগার্টেনে যে শিক্ষক ছিলেন সেটা প্রথমে দেখে নিই। শিক্ষক এখানে নির্দেশক ও পরিচালক হিসেবে কাজ করতেন। তিনি পুরো ক্লাসের কার্যক্রম পরিকল্পনা এবং কি পরিচালনা করতেন। যেমন শিক্ষক একটি শ্রেণীকক্ষ পরিচালনা করেন, ঠিক সেই রকম ভাবে। এবং কি কিন্ডারগার্টেনে যে শেখা সেটা কেমন ছিল? খেলার ছলে শিক্ষা, অর্থাৎ কি প্লে ওয়ে মেথডে কিন্তু সেখানে শিক্ষাদান দেওয়া হতো। ঠিক আছে, শিক্ষাদান করা হতো এবং বিভিন্ন দলগত কার্যক্রমের ওপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হতো। তারপরে কি মন্তেসরিতে কি ছিল, শিক্ষকের ভূমিকা কি ছিল? শিক্ষক এখানে পর্যবেক্ষক ও সহায়কের ভূমিকা পালন করত এবং কি শিশু নিজেই নিজের কাজ বেছে নিত। অর্থাৎ কি এই যে মন্তেসরি শিক্ষা ব্যবস্থা যে রয়েছে, এখানে কি করত, শিক্ষক কিন্তু পথ প্রদর্শক হিসেবে কাজ করত, কিন্তু এখানে যে শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ শিশুরা, তারা কিন্তু নিজেই নিজের কাজ বেছে নিত। এবং কি এখানে শেখার যে পদ্ধতি, সেখানে কি বলেছে যে স্বপরিচালিত কাজ এবং বাস্তব জীবনের বিভিন্ন কাজের ওপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয় এই এটা মন্তেসরি পদ্ধতি হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, আরো কিন্তু বিষয় তোমাদের এখানে দেওয়া রয়েছে। আজকে সমস্তটা কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পার্থক্য। এদের মধ্যে পার্থক্য কি রয়েছে, অর্থাৎ কি কিন্ডারগার্টেন পদ্ধতি এবং মন্তেসরি পদ্ধতির মধ্যে পার্থক্য। তাহলে তুলনার বিষয় থেকে দেখে নিই। যে প্রথমে হচ্ছে কি রয়েছে, শ্রেণীকক্ষে কি বলা হয়েছে, কিন্ডারগার্টেন পদ্ধতিতে সাধারণত একই বয়সের শিশু নিয়ে একটি ক্লাস গঠিত হয়ে থাকে। তাহলে কি শ্রেণীকক্ষতে যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্ডারগার্টেন যে পদ্ধতি সেখানে কি থাকে, যে একই বয়সের শিশুরা থাকে এবং সেই শিশুদের নিয়ে কিন্তু একটি ক্লাস গঠিত হয়ে থাকে। তারপরে কি রয়েছে, মন্তেসরি যে পদ্ধতি, এখানে কি রয়েছে, মিশ্র বয়সের শিশুদের নিয়ে ক্লাস গঠিত হয়। যেমন 3 থেকে 6 বছর যে বয়সের যে শিশুরা, সেই শিশুদের নিয়ে, যারা কি ছোটরা বড়দের দেখে কিন্তু শেখে। অর্থাৎ সেখানে যে ছোটরা রয়েছে তারা কিন্তু বড়দেরকে অনুসরণ করে কিন্তু শিখে। এটাই কিন্তু বলা হয়েছে শ্রেণীকক্ষে। তারপর তুলনামূলক বিষয়ে তারপরে দ্বিতীয় রয়েছে হচ্ছে উপকরণ কি
রয়েছে কিন্ডারগার্টেন পদ্ধতিতে সাধারণ খেলনা দিয়ে কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করা হয়। ফ্রয়েবেলের গিফটস, গান ও নাচের ব্যবহার কিন্তু এখানে থাকে। তারপরে কি এখানে মন্তেসরি যে পদ্ধতি, এখানে কি বলেছে সুনির্দিষ্ট, সংবেদনশীল ও শিক্ষণীয় উপকরণ ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন শিক্ষণীয় উপকরণের মাধ্যমে কিন্তু সেখানে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। তারপরে কি এখানে শৃঙ্খলাতে কি বলেছে, কিন্ডারগার্টেন পদ্ধতিতে শৃঙ্খলা কেমন ছিল? শিক্ষকের দ্বারা নির্ধারিত নিয়ম কানুনের মাধ্যমে বাহ্যিক শৃঙ্খলা বজায় রাখা হয়। এবং দেখো এখানে মন্তেসরিতে কি বলেছে, শিশুদের কাজের স্বাধীনতা দেওয়া হয়, যার মাধ্যমে স্বশৃঙ্খলা অর্থাৎ নিজের থেকে যে ডিসিপ্লিন থাকে, সেই সেলফ ডিসিপ্লিন কিন্তু গড়ে ওঠে মন্তেসরি পদ্ধতিতে। তারপরে কি রয়েছে, কল্পনা ও বাস্তবতা। কল্পনা ও বাস্তবতায় কিন্তু পার্থক্য দেওয়া রয়েছে। কি রয়েছে, যে এখানে যে কিন্ডারগার্টেন যে পদ্ধতি রয়েছে, এখানে কিন্তু রূপকথার গল্প এবং কল্পনা প্রবণ খেলা অর্থাৎ রোল প্লে ব্যাপক কিন্তু ব্যবহার দেখা যায়। কিসের ব্যবহার দেখা যায়? এখানে কল্পনা প্রবণ খেলার, ঠিক আছে, ব্যাপক ব্যবহার দেখা যায়। তারপরে কি রয়েছে এখানে কিন্তু মন্তেসরি পদ্ধতিতে কি রয়েছে, যে বাস্তব জীবনমুখী কাজ যেমন জল ঢালা বেশি করানো হয় এবং কি বাস্তবতাকে প্রাধান্য দেওয়া হয়। একজন শিশু যদি গাছ লাগায়, সেই গাছকে কিন্তু জল দিতে হবে। এটা কিন্তু কি মন্তেসরি পদ্ধতিতে কিন্তু বিশেষভাবে দেখানো হয়। এখানে কি বলেছে, বাস্তব জীবনমুখী কাজ যেমন জল ঢালা বেশি করানো হয়, বাস্তবতাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ বাস্তবকে কিন্তু এখানে প্রধান বিষয় হিসেবে রাখা হয়। এরপরে দেখো কি রয়েছে, মূল ফোকাস বা কেন্দ্রবিন্দু কি ছিল? মূল ফোকাস কিন্ডারগার্টেন এবং কি মন্তেসরি পদ্ধতি যে রয়েছে, মূল ফোকাস কিসের ছিল? দেখো কিন্ডারগার্টেনের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখবো যে এখানে সামাজিকীকরণ অর্থাৎ কি সোশ্যালাইজেশন এবং কি দলগত কাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। শিশুরা কিভাবে একে অপরের সাথে মিশতে পারে এবং একসঙ্গে কাজ করতে পারে, তা শেখানোই কিন্তু এর প্রধান লক্ষ্য ছিল। তাহলে কিন্ডারগার্টেন পদ্ধতিতে যদি আমরা দেখতে যাই, তাহলে এর প্রধান লক্ষ্য কি ছিল? শিক্ষার্থীদের দলগতভাবে কাজ করানো এবং তারা যাতে একে অপরের যাতে সুখে দুঃখে যাতে থাকতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, এবং কি বলেছে এখানে শিশুরা কিভাবে একে অপরের সাথে মিশতে পারে এবং একসঙ্গে কাজ করতে পারে, তা শেখানোই কিন্তু কিন্ডারগার্টেন পদ্ধতির প্রধান লক্ষ্য। তারপরে কি রয়েছে, মন্তেসরিতে কি রয়েছে, এখানে শিশুর স্বকীয়তা এবং ব্যক্তিগত বিকাশের ওপর কিন্তু সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। শিশু নিজের গতিতে শেখে। অর্থাৎ কি, এই যে পদ্ধতি রয়েছে মন্তেসরি পদ্ধতি, এখানে শিক্ষার্থীরা কি করে, তারা কিন্তু নিজেরাই শিখে। নিজেদের যে শেখার গতি, সেই গতি অনুযায়ী কিন্তু অনুসরণ করে, অর্থাৎ বড়দেরকে অনুসরণ করে তারা কিন্তু ছোটরা শিখে। ঠিক আছে, এবং কি নিজের ভুল নিজেই সংশোধন করতে শেখে। দেখো নিজের ভুল নিজে সংশোধন করা কিন্তু একটি ছোট কাজ না। যে ভুল সংশোধন করতে পারবে, সে কিন্তু জীবনের অনেকটা পথ কিন্তু এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, এবং বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান এখানে করতে পারবে। ঠিক আছে, তো আজকের যে আমার আলোচনার বিষয় ছিল, সেটা কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।